দেশের এক শ্রেণীর মানুষ বলে যে যেহেতু স্বৈরাচার গাদ্দাফি এবং হিটলারের রাজনীতিতে পরবর্তীতে আর প্রতিষ্ঠিত হয় নাই, তো সুতরাং আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। তো এই স্বৈরাচার হিটলার এবং গাদ্দাফির সাথে আওয়ামী লীগের তুলনা করা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু বাস্তবসম্মত, সেটা আজকে আলোচনা করব। চলেন দেখেন, হিটলারের দল নাৎসি, সেই নাৎসির জন্মটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, আর তার যে ক্ষমতা চলে যায় সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তে হিটলারের দল 1933 সালে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় আসার 2 মাসের মাথায় জার্মানিতে সকল রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করে দেয়। তে গাদ্দাফি একই কথা, তিনি ক্ষমতায় আসে হলো সেনা অভ্যুত্থান ঘটিয়ে। আচ্ছা, তিনি ক্ষমতায় আসার 2 বছরের মাথায় তার দেশের সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, ঘোষণা করে। তে আর তার ক্ষমতাচ্যুত হয় হচ্ছে গৃহযুদ্ধের মাধ্যমে। তো দেখেন, হিটলার এবং গাদ্দাফি এই দুইজনের পতনই হয়েছে যুদ্ধের মাধ্যমে, জন্মটাও হয়েছে হচ্ছে বিপ্লব বা রেভুলেশন বলেন কিংবা যুদ্ধের মাধ্যমে। তো এইখানে দেখেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল এবং তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত একটা দল। তো তারা টানা 17 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় নাই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছিল 18 সালে, এটা আপনারা সবাই জানেন। পরবর্তীতে তারা অংশগ্রহণ করে নাই, আগেও একবার করে নাই, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তাদেরকে কিন্তু বাধ্য করা হয় নাই যে নির্বাচনে তোমাদের অংশগ্রহণ করা যাবে না, এই ধরনের বাধ্যবাধকতা কিন্তু তাদের দেয় নাই। তো এই দিক থেকে দেখেন, আওয়ামী লীগ এবং এই স্বৈরাচার হিটলার এবং গাদ্দাফির মধ্যে পার্থক্য রয়েছে। তো আবার দেখেন, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই আন্দোলনটা হইল, আওয়ামী লীগের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন, এটা একটা ষড়যন্ত্র যে হইল, এইটার ক্ষেত্রে যারা মাস্টার মাইন্ড ছিল তাদের মাথায় কিন্তু ছিল যে আওয়ামী লীগকে গাদ্দাফি এবং হিটলারের মতো রাজনীতিতে অপ্রাসঙ্গিক করা হবে বাংলাদেশের রাজনীতিতে। তো সেই কারণেই তারা চাচ্ছিল যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হোক। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিছে, যার কারণে তিনি যখনই এক দফার দাবি হয়েছে, অর্থাৎ যখনই শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠছে, তখনই তিনি 1 সেকেন্ডও দেরি করে নাই, তিনি ক্ষমতা ছেড়ে চলে গেছে। আচ্ছা, আর আওয়ামী লীগ কেন ফিরবে? তো এটা তার দুইটা হলো অন্যতম কারণ। তার ভিতরে আর একটা আছে হচ্ছে 2009 সালের পরে যে ক্ষমতায় আসছিল, এই ক্ষমতা আসার পরে কোনো বিরোধী দলের উপরে দমন নিপীড়ন ওই রকম ভাবে চালানো হয় নাই, যেরকম ভাবে 2001 থেকে 6 সাল পর্যন্ত আওয়ামী লীগের উপরে গ্রেনেড হামলা পর্যন্ত করা হয়েছে। এই ধরনের প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগ নেয় নাই। তার মানে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে জনবান্ধব একটা সংগঠন। আর বর্তমানে বাংলাদেশের 80 থেকে 85% লোকের মাঝে প্রশ্ন আছে যে 7.62 বুলেট কোথায় আসলো। আর আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশে এই যে গাদ্দাফি এবং হিটলার তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের দেশে তাদের নাম নেওয়ার কোনো লোক ছিল না, কিন্তু বাংলাদেশে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদের মতো জায়গায় বঙ্গবন্ধুর নাম নেওয়া প্রাসঙ্গিক লোক আছে, মানে তার বঙ্গবন্ধুর নাম নেওয়ার লোক আছে। তে এইসব কারণে আওয়ামী লীগ ফিরে আসবে। এইসব কারণে আওয়ামী লীগ স্বৈরাচার নয়, আওয়ামী লীগ জনবান্ধব দল।